সুগতমিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে গিয়ে কোনো একজন এমপ্লয়ির হেলথ স্কিমের যে সমস্ত তথ্য আছে, অর্থাৎ হেলথ স্কিমের যে সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশন আইডি বা তার কনসার্ন যত তথ্য আছে হেলথ স্কিম রিলেটেড, সেগুলোকে একটা অফিস থেকে আর একটা অফিসে কীভাবে ট্রান্সফার করবেন। একটু বলে রাখি, কোনো একজন এমপ্লয়ি যখন ট্রান্সফার হয়ে যায় তখন তাকে HRMS আমরা রিলিজ আউট করে দিই, তারপরে অন্য একটা অফিসে গিয়ে সে জয়েন করে, LPC আউট করা হয় ডিডিও লগ ইন থেকে। তো এইগুলো করার পরে তার কিন্তু জেনারেল ইনফরমেশান এবং তার যে পে ইনফরমেশান সেগুলো ট্রান্সফার হয়ে যায়। হেলথ স্কিম রিলেটেড যে ইনফরমেশানগুলো সেগুলো ট্রান্সফার করার জন্য কিন্তু সম্পূর্ণরূপে আলাদা রকমভাবে এই ট্রান্সফারটা করতে হয়। তো এর জন্য যেটা করতে হবে, হেলথ স্কিম পোর্টালে গিয়ে আপনাকে HO লগ ইন থেকে লগ ইন করতে হবে, HO আইডি পাসওয়ার্ড দিয়ে। তো একদম প্রথম থেকে একটু দেখিয়ে দিই। আপনারা দেখবেন যে এই যে ওয়েবসাইটটা আছে wbhealthscheme.gov.in, এই ওয়েবসাইটটায় গিয়ে হয় এই ওপরের লগ ইন অথবা এই HO ডিডিও লগ ইন থেকে লগ ইন করতে পারবেন। এইটা থেকে করবেন না, এটা এমপ্লয়ি এবং পেনশনারদের লগ ইনের জায়গা। তো আরও একটা জায়গা আপনাকে দেখিয়ে দিচ্ছি, যখন আপনারা ফিনান্সের ওয়েবসাইটটায় যাবেন সেখান থেকেও কিন্তু হেলথ স্কিমের লগ ইন আপনারা করতে পারবেন, ওই ওয়েব পেজে যেতে পারবেন। দেখুন এখানে গিয়ে ফিনান্সের ওয়েবসাইটে গিয়ে দেখুন WBHS মানে হেলথ স্কিম, এই জায়গাটায় ক্লিক করলেও কিন্তু দেখবেন ওই জায়গাটায় আপনাকে নিয়ে চলে যাবে। তো এখান থেকে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ইউজার আইডি চাইছে, পাসওয়ার্ড চাইছে, আর এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা দিতে হবে। এই ইউজার আইডিটা হবে হচ্ছে HO কোড এবং তার কনসার্ন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। যেহেতু আমি লগ ইন করে বসে আছি, আমি আর নতুন করে লগ ইন করছি না। তো এইবারে দেখাবো হেলথ স্কিম পোর্টালে কীভাবে একজন এমপ্লয়িকে একটা অফিস থেকে আর একটা অফিসে ট্রান্সফার করা যায়। তো এর জন্য যেটা করতে হবে, দেখুন এই বাদিকের মেনুগুলোর মধ্যে ট্রান্সফার অফ এনরোল্ড বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ডিডিও, একাধিক ডিডিও থাকতে পারে। ছোট অফিসের ক্ষেত্রে একটি ডিডিও থাকে, ছোট এই একজন হেড অফ অফিসের আন্ডারে। তো এই ডিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এমপ্লয়ি আইডি, অ্যাপ্লিকেশন আইডি, সরি এমপ্লয়ি আইডি না, অ্যাপ্লিকেশন আইডি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন যত অ্যাপ্লিকেশান আইডি আছে সবগুলো দেখাচ্ছে। যে এমপ্লয়িকে আপনি ট্রান্সফার করবেন সেই এমপ্লয়ির অ্যাপ্লিকেশান আইডিটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পরে দেখবেন ওই এমপ্লয়ির সমস্ত তথ্য আপনার সামনে চলে আসছে। এবারে কোন জায়গায় তাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ কোন অফিসে ট্রান্সফার করতে চাইছেন। ধরে নিন সেই অফিসটা নর্থ 24 পরগনায় বা উত্তর 24 পরগনায়, অর্থাৎ সেই অফিসের যে ডিডিও, সেই ডিডিওর যে অফিস সেটা উত্তর 24 পরগনাতে আছে। তাহলে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ডিস্ট্রিক্টটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, নর্থ 24 পরগনা। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে দেখুন সিলেক্ট ট্রেজারি অফ ডিডিও, অর্থাৎ ওই অফিসের যিনি ডিডিও আছেন সেই ডিডিও কোন ট্রেজারির আন্ডারে। তাহলে সেইটা বারাসাত 1 ট্রেজারির আন্ডারে আমি এখানে দিলাম। দেওয়ার পরে দেখবেন সিলেক্ট ডিডিও কোড। এইবারে ওই অফিসের যে ডিডিও কোড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট সিলেক্ট করবেন, কোনো কিছু আপনাকে নতুন করে লিখতে হবে না নিজের থেকে। দেখুন এখান থেকে আমি ওই অফিসের যে ডিডিও কোড, সেই ডিডিও কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তাহলে ওই অফিসের ডিডিও কোডটা আমি এখান থেকে দিয়ে দিলাম। যেই আমি ওই অফিসের ডিডিও কোড দিলাম তখন ওই অফিসের ডিটেলসটা কিন্তু আপনার সামনে চলে আসছে। সেই সঙ্গে দেখুন তারপরে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে নেম অফ অপারেটর টু বি অ্যাসাইন্ড। যে অপারেটরকে অ্যাসাইন করা হচ্ছে বা যে অপারেটরের কাছে পাঠাবেন, অর্থাৎ ওই অফিসের আন্ডারে যে অপারেটর আছে তার কাছে পাঠাতে হবে, সেই অপারেটরকে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। একাধিক অপারেটর থাকতে পারে, কোন অপারেটরকে সিলেক্ট করবেন। দেখুন এই অফিসে একটি অপারেটর, সেই অপারেটরকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ট্রান্সফার রিজনটা আপনাকে এখানে লিখতে হবে কিছু একটা, যে এমপ্লয়ি ট্রান্সফার্ড বাই অমুক অর্ডার, এত কিছু না লিখে শুধু এমপ্লয়ি ট্রান্সফারই লিখে দিতে পারেন, আর কিছু দরকার নেই। তারপরে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার এই এমপ্লয়ি ওই অফিসে চলে যাবে, ঠিক আছে। যদি কখনো দেখা যায় যে আপনি একটা অফিসের ডিডিও কোড সিলেক্ট করেছেন, সেখানে কোনো অপারেটর নেই, সেটাও কিন্তু আপনাকে বলে দেবে। এই অফিসে অপারেটর আছে তাই ওরকম কিছু বলেনি। তো এইরকমভাবে আমার এই এমপ্লয়িকে এই মুহূর্তে ট্রান্সফার করার প্রয়োজন নেই, তবে অনেকেই কমেন্ট করে জানান কীভাবে ট্রান্সফার করতে হবে, সেইটা ভিডিওটা যদি একটু বানিয়ে দেওয়া যায় ভালো হয়, সেটাই বানিয়ে দেখালাম। তো এইভাবে আপনারা কিন্তু একজন এমপ্লয়িকে হেলথ স্কিম পোর্টালে একটা অফিস থেকে আর একটা অফিসে ট্রান্সফার করতে পারবেন। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, HO লগ ইনে ঢুকতে হবে। আরও একবার স্মরণ করিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন যদি কিছু প্রয়োজন হয়, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।